কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তো এই যে ভালো খারাপ মিশিয়ে রয়েছি আরকি। বাবা হসপিটালে ভর্তি ছিল। হার্টের সমস্যা দেখা দিয়েছে। আবার ডায়াবেটিসের টাও হঠাৎ করে উম এসেছে আরকি। ডায়াবেটিসটাও কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে এই যে ভোর থেকে বুক ব্যথা গত শুক্রবারের ঘটনা। তো মা ফোন করেছিল ওই সকালের দিকে। তো তারপরে তো এই যে বগুড়াতে এনে এই যে ট্রিটমেন্ট করলাম। এখন মোটামুটি ভালোই আছে। এখানে আমি আজকে রান্না করব, অনেক কিছুই রান্না করব। মুরগির মাংস রান্না করব, খাসির মাংস রান্না করব, মাছ রান্না করব, পোলাও রান্না করব। তো বাবার জন্য এই যে তেল মসলা কম দিয়ে মুরগির মাংসটা রান্না করলাম। তার আগে একটু মাছ রান্না করেছি কাঁচামরিচ দিয়ে পাবদা মাছ। আর সাথে ওই যে খাসির মাংস করব, পোলাও করব। যেহেতু হার্টের সমস্যা তেল মসলা খাওয়া যাবে না। আবার এখন অতটা তেল মসলা দিবও না। সেজন্য অল্প তেল মসলা সরষের তেলেও যে মুরগির মাংসটা রান্না করে নিলাম। আর এই পাশে মাংসটা আমি ঢেলে নিয়ে খাসির মাংসটাও চড়িয়ে দিলাম। খাসির মাংসটা রান্না করছি, ভাই এসেছে। ভাইকে একটু খাসির মাংস রান্না করে দিয়ে দিব। ও ঢাকায় নিয়ে যাবে। ঢাকা নিয়ে যেয়ে তাহলে খেতে পারবে আরকি। এই জন্যই। আর সাথে একটু পোলাও করে দিব যাতে ওর গিয়ে আর রান্না করতে না হয়। আমাদের তো ছোট ভাই অনেক আদরেরই ভাই বলা যায়। যার কারণে ও আমাদের কাছে সবসময় আদরেরই থাকবে। আ তো এই যে ওর জন্য একটু খাসির মাংস আর পোলাও রান্না করছি। অনেকদিন পর অনেক বছর পরে আসলে ও আমার বাসায় আসলো। ওভাবে সময় সুযোগ হয় না। আমরা যখন যাই তখন বাবার বাড়িতেই ৩ ভাই বোন একসাথে যাওয়ার চেষ্টা করি। ওখানেই আমাদের দেখা হয়। আর এখানে যেহেতু বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে আর শহরের মধ্যে বলতে একমাত্র আমি শহরের মধ্যে থাকি। ওইজন্য এখানে এনে ভর্তি করে দিয়েছি। আমার বাসাটা যেহেতু শহরের মাঝে আছে এখানে থেকে হসপিটাল, মেডিকেল, ডাক্তার সবকিছু ভালো পাওয়া যায়। এইজন্য এখানে নিয়ে এসেছি। তো ওইদিকে খাসির মাংসটাও রান্না হয়ে গেছে। এখন পোলাও রান্না করে নিব। যেহেতু মনের অবস্থা ভালো না, ভিডিও করার কথাও মনে থাকছে না। মাংসের ফাইনাল লুকটাও আর ভিডিও ক্লিপ নিতে আমার মনে ছিল না আরকি। তো যাই হোক এখন এই যে পোলাওটা করে নিব। পোলাওয়ে আমি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিলাম। অতটা সময় নেই এখন যে আলাদা পেঁয়াজ বেরেস্তাটা করে নিব এইভাবে করার। এভাবেই করব। আর সামান্য একটু গাজর কেটে নিয়েছি। গাজর আর মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করব। এভাবে শীতের দিনে আমি পোলাও রান্না করলে একটু গাজর আর মটরশুঁটি দিয়েই রান্না করি। ভালো লাগে আমার কাছে গাজর দিলে আরকি। তো এই যে সবকিছু দিয়ে আমি কিন্তু এখন পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি তারপরে এই যে গাজর আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো এখানে গরম জল ইউজ করব। যেহেতু আমার এটা ছিল নতুন আতপ চাল, সেইজন্য জলের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। তারপরে এভাবে রান্না করেছিলাম। ভালোই হয়েছিল, খেতে খারাপ হয় নাই। খাসির মাংস, সালাদ আর পোলাও। ভাইয়ের জন্য বক্সে তুলে রেখে দিব আরকি। আর বাদবাকিটুকু আমরা আমাদের গামলায় রেখে দিব। তো এই যে পোলাওটা কিন্তু আমি চালটা কিন্তু অনেকটা সময় ধরে ভেজে নিচ্ছি। পোলাওয়ের চালটা অনেকটা সময় ধরে ভাজলে ভালো হয়, ঝরঝরে হয় পোলাওটা। এই যে এখন উঠিয়ে নিব। আমাদের জন্য একটু গামলাতে উঠিয়ে নিব আর বাকিটা ভাইয়ের জন্য একটা বক্সে উঠিয়ে নিব। আর খাসির মাংসটাও আমি বক্সে তুলে দিয়েছি, তুলে রেখেছি। একটু ডিপ ফ্রিজে রেখে দিব যাতে একটু জমে থাকে। তাহলে ওর নিয়ে যাতে ঝোলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবেই সবসময় দিই। আরো কয়েকটা রুটি ভেজে দিলে সাথে হইতো কিন্তু আমি আর টাইম পাই নাই আজকে। একা হাতে সবকিছু করা। মাও এসেছে। মা তো বাবার কাছে রয়েছে। সেইজন্য একা হাতেই সবকিছু করতে হচ্ছে। আর পেরে উঠি নাই আরকি। তো এই যে ভাইয়ের জন্য একটু বক্সে উঠিয়ে নিয়েছি। আর এই যে আমাদের জন্য একটু দুপুরের জন্য রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।